দেখো বন্ধুরা, আজকে আমি একটু করব চিংড়ি মাছের মানে গলদা চিংড়ি একটু দুধ দিয়ে করব। এটাকে ঠিক চিংড়ি মাছের মালাইকারি বলা যাবে না। তো দেখো, তার জন্য আমি একটু গরম মশলা, একটু তেজপাতা, একটু টমেটো, একটু কাঁচা পেঁয়াজ আর একটু তোমার রসুন, মানে পেঁয়াজ, রসুন, টমেটো, এগুলো সব দেখো এইরকম একটু মিক্সিতে একটু বেশি পেস্ট করে নিয়েছি। তবে আমার যতটুকু পেস্ট কমও ছিল, ভাজতে ভাজতে আমার আরেকটু, যেহেতু আমি এখানে টমেটোটা দিয়ে আমি একসাথে গ্রাইন্ডারে পিষেছি বলে আমার একটু, তোমরা দেখতে পাচ্ছ যে বেশি নরম হয়ে গেছে। তো এটাই আমার অ্যাকচুয়ালি এই দুধ চিংড়ি যেটাকে বলছি আমি, সেটাতে আমার একটু লাগবে। তো দেখো, আমার যেহেতু পেঁয়াজটা তোমরা দেখতেই পাচ্ছ ভালো মতো ভাজা হয়ে গেছে, আর আমার যেহেতু চিংড়ির পরিমাণটা কম, সেই কারণে আমি এতটুকুই দিয়েছি। আচ্ছা, এইবারে দেখো বন্ধুরা, আমি এখানে এটার মধ্যে না আমি কি বলে তোমার ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি গুলে রেখেছিলাম, এটা কিন্তু এবারে আমি দিয়ে দিলাম। এবারে দেখো বন্ধুরা, এটাকে আমার ভালো করে একটু কষতে দিতে হবে। আর নুন চিনি কিন্তু আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি, কেমন। আর আমি কিন্তু জিনিসটা একটু সাদা তেলে এই দুধ চিংড়িটা করা প্রেফার করি। এবার তোমরা যদি মনে করো যে না, তোমরা ইয়েতে করবে, সর্ষে তেলে করবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তো দেখো, আমি কিন্তু এবারে এখানে মশলাটা দিয়ে দিলাম। এবার এখানে মশলাটা দিয়ে আমি কিন্তু এবার ভালো করে মশলাটা কষতে থাকবো, ঠিক আছে। ভালো করে মশলাটা আমার কষা হোক। আর ইতিমধ্যে দেখো, এখানে আমি ওই 3টে মতো গলদা চিংড়ি, যেহেতু তোমাদেরকে তো আগেও বলেছি যে আমাদের মাছ খাওয়ার বাড়িতে লোক নেই, তো সেই জন্য দেখো এরকম 3টে বড় সাইজের গলদা চিংড়ি কিন্তু আমি ভেজে নিয়েছি। তোমাদের এবারে যতটা চিংড়ি হবে সে আন্দাজে তোমরা মশলা টশলাগুলো এদিক ওদিক করে নেবে, আন্দাজ করে নেবে তোমরা। দেখো, আর মশলাটা এবারে একটু ভালো করে কষাবো, তারপরে আমি পর্যায়ক্রমে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা এবারে বেশ কষা কষা হয়ে গেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, আমার কিন্তু মশলা একদম কষা কষা হয়ে গেছে। এবারে যেটা আমি করব, এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু নারকোলের যে মানে তুমি নারকোল কোড়াও দিতে পারো, বা নারকোলের যে বাজারে একটা গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও তোমরা দিতে পারো। সেটা দেখো আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা যেহেতু নারকোলের মানে চিংড়ির মালাইকারি নয়, এটা আমি দুধ চিংড়ি হিসাবে আমি আমার মতো করে এটা এক্সপেরিমেন্ট করে করি মাঝে মাঝেই। তো সেটাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, সেইটা এবারে আমি এখানটা কিন্তু ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা দিয়ে একটু সামান্য স্লাইড একটু নাড়াচাড়া করব। আর তারপরে আমি এখানটায় কিন্তু একটু জল দেব। তোমরা ইচ্ছা করলে কিন্তু পুরোটাই দুধে করতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা তো হবেই না, উল্টে বেটার টেস্ট তোমরা পাবে। আর দেখো, যেহেতু এটাতে আমার সেদ্ধ হওয়ার কিছুই নেই, তো দেখো আমি এটাকে চিংড়ি মালাইকারি ঠিক বলছি না, কিন্তু আমি এখানে একটু নারকোলের ব্যবহার করছি। সেটা তোমরা নারকোল কুড়িয়েও করতে পারো, বা তোমরা একটু ছোট্ট ছোট্ট করে কুচি করেও করতে পারো। দেখো, এটা আমি একটু নাড়াচাড়া করে যেটা করব, আমি সামান্য পরিমাণে একটু ওই দুধের মিশ্রণটার সাথে একটু জল মিক্স করে দিয়ে দেব। আর এখানে যে আমার চিংড়ি মাছটা বন্ধুরা ভাজা ছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম, কেমন। এই যে, সেটাও আমি দিয়ে দিলাম। আর এটা যেহেতু আমার কোনো রকম আলু নেই বা কোনো কিছু সেদ্ধ হওয়ার মতো নেই, জাস্ট চিংড়ি মাছটা আমি একটু সামান্য, চিংড়ি মাছটা আমার সেদ্ধ হতে লাগবে, সেই কারণে দেখো আমি আর একটুখানি ওই দুধ মিশ্রিত জলটা দিলাম। এখানে যদি তোমরা পুরোটাই দুধে করতে পারো না বন্ধুরা, তাহলে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর উপাদেয় তো বটেই, খুবই এই গলদা চিংড়ির সেটা মালাইকারি বলো বা এরকমভাবে দুধ দিয়ে বলো, তো ভীষণই সুস্বাদু হয়, সেটা আমরা সকলেই জানি। এবারে ব্যাপারটা হচ্ছে যে যদি এই নারকোল জিনিসটাতে একটু চিংড়িটা যেহেতু ভালো যায়, সেই কারণে কিন্তু আমি এখানে একটু নারকোলের প্রয়োগটা করেছি। তা নাহলে কিন্তু এটা আমার যেহেতু চিংড়ি মাছের মালাইকারি না, এটা দুধ চিংড়ি বলেই কিন্তু আমি এই রেসিপিটা করে থাকি।
এবারে তোমরা তোমাদের মতো করে করবে। দেখো আরেকটু জল আমার মনে হলো যে দেওয়াটা দরকার, তো আরেকটু জলও কিন্তু আমি দিয়ে দিলাম। এখানটা কিন্তু পুরোটাই বারবার বলছি যে তোমরা দুধ ইউজ করতে পারো। হ্যাঁ, এবারে দেখো আমি একটু সামান্য ঢাকা চাপা একে দিয়ে দেব। একে একটু নিজের মতো আমাকে ফুটতে দিতে হবে, কেননা চিংড়িটা যেহেতু বড় সাইজের চিংড়ি, সেটা তো একটু নরম হতে হবে। তো সেই জন্য দেখো এবারে আমি একে একটু ফুটতে দিতে আমাকে একটু বন্ধুরা সময় দাও, তারপরে আমি পর্যায়ক্রমে কি করছি শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছের মানে দুধ দিয়ে যেটা চিংড়ি বা নারকেল দিয়ে চিংড়ি বলতে পারো, সেটা কিন্তু আমার দুধ নারকেলের চিংড়ি, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এইখানটাই মনে করছি যে গ্রেভিটা আর বেশি শুকোবো না, কারণ এটা যখন আরেকটু ঠান্ডা হবে এটা আরেকটু টেনে যাবে। আর যেটা তোমাদের বলার, তোমাদের সমস্তটাই তো আগে বললাম যে আমি আন্দাজ মতো নুন, চিনি, তেজপাতা, গরম মশলা, কাঁচা লঙ্কা সমস্তটাই দিয়ে দিয়েছি। আর মশলা হিসেবে কি দিয়েছি সেটা তো তোমাদের আগেই বললাম। এইখানে দেখো এবারে আমি অন্যদিনে আমি গরম মশলার সাথে একটু ওপর থেকে ঘি ছড়াই, তো এবারে না আমি ভেবেছি, এটা আমার পুরো নিজের এক্সপেরিমেন্ট, তোমরা তোমাদের অভিপ্রায় অনুযায়ী দেবে। দেখো আমি কিন্তু এখানে আজকে ঘিটা দিচ্ছি না, এখানে আমি একটু কিন্তু বাটার দিয়ে দেবো। ঠিক আছে, বাটার দিয়ে আমি কিন্তু জিনিসটাকে সার্ভ করে দেব। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি মাছের গলদা চিংড়ি, দুধ দিয়ে নারকেল দিয়ে। দেখো এই যে এই সুরগুলো বন্ধুরা অনেকে তো কেটে ফেলে, এবার তোমাদের অভিপ্রায় অনুযায়ী তোমরা কেটে ফেলতেও পারো, বা ধরো এও করে দিতে পারো, নাও দিতে পারো। তো আমি একটুখানি দিয়েছি। এই দেখো আমি আর তুলছি না, কেন এখানটাতে তুলতে একটু অসুবিধা হচ্ছে, প্লেন প্লেট বলে আমি আর প্লেট হাতের সামনে এখন রাখিনি। তো দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেল আজকে দুধ চিংড়ি, যেটা কিন্তু অত্যন্ত উপাদেয় একটা তো খাবার বটেই, খুব টেস্টি। আর তো আর এই জন্য দেখো তোমাদেরকে ক্যামেরাটা আর ভিডিওটা আমি আর অন করছি না। তো এই আজকের মতো আমার হয়ে গেল দুধ চিংড়ি। এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অত্যন্ত সুস্বাদু হয়। শুধু এটুকুই তোমাদেরকে বলতে পারি, তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো থেকো। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক শেয়ার করো। তো চলো টাটা, বাই।